হ্যাঁ, আমি তো চিকেন দিয়ে আজকে এখন চিকেন আছে। সবাইকে সেহরি মোবারক। আজকে আমি একদমই ঘুমাই নাই, বাট আমার সেহরির কিন্তু সব আইটেম করা শেষ। বাট আমার কেন জানি এখন হঠাৎ করে মনে হচ্ছিল যে ভাত খাবো না, অন্য কিছু খাবো। সো আমি একটু প্রিপেয়ার হয়ে চলে আসলাম রান্নাঘরে। তো প্রথমে হচ্ছে আমি চুলাটা ধরাবো। হ্যাঁ, আমার গ্যাস ঠিকঠাক আছে, মাঝে মাঝে গ্যাস চলে যায়, তখন খুব টেনশনে পড়তে হয়। এনিওয়েজ আমি এখানে দেখো পেঁয়াজ কুচি করে নিছি, যদিও একজনের জন্য একটু রান্না হবে, সো সেখানে পরিমাণ একদমই কম। দেখা যাক কী রান্না করি আজকে, ভেজিটেবল টাইপের কিছু একটু করবো। আমার প্যানটা একটু গরম হোক। আমি সরিষার তেল ইউজ করবো, বিকজ আমি লাস্ট কয়েকদিন ধরে খুব মেনটেন করতেছি, যদি রোজার জন্য খুব একটা ঠিকঠাকভাবে পারতেছি না, তারপর ট্রাই করতেছি। দেখো আমার তেলের পরিমাণ, সবাই হাইশো না প্লিজ। ডান, এবার দেখা যাক কী করি আমি এটাকে। পেঁয়াজটা ভাজা ভাজা করবো, একটু ক্লোজ করে দেখাই। আমি রান্নায় কিন্তু খুবই চটপটে, এটা নিজের প্রশংসা করে বলতেছি না। রান্না যেমনই হোক না কেন আমার রান্না খুব চটপটে হয়। চিকেন আছে, মানে যে রেসিপিটা করতেছি সেটার জন্য আমি আগে একটু প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম, যদি এটা একদমই হুট করে প্ল্যান করা। এই পুরো রেসিপিটা একটা কাইন্ড অফ সালাদের মতো হবে। এটার মধ্যে কিছুটা রসুন, চিকেন, ব্ল্যাক পেপার সব কিছু একসাথে মিক্স করে তারপর হচ্ছে লাস্টের দিকে সবজিটা দিয়ে দিব। আর হ্যাঁ, এই রান্নাটা অবশ্যই তোমরা রোজায় একবার হলেও ট্রাই করবে, কারণ এটা খুবই হেলদি একটা খাবার। বিকজ এটা চিকেনের সাথে ভেজিটেবলের সাথে প্রোটিন, ডিম সব কিছু তুমি একসাথে পেয়ে যাচ্ছ। তো সব মিলে খুবই হেলদি একটা রেসিপি, সো অবশ্যই তোমরা রোজায় ট্রাই করতে পারো। এবার চলো আবার রান্নায় ফিরে যাই। আমরা সবজিটা দিয়ে দিলাম দেখলে, অ্যান্ড এই যেখানে ডিম রেখেছি এটা কিন্তু আমি লাস্টে দিয়ে দিব। প্রায় 10 মিনিট হয়ে গেছে, সবজিটা এখন প্রায় সেদ্ধ হয়ে আসছে। অ্যান্ড এটার মধ্যে এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব অ্যান্ড ধনেপাতা, তারপর আবার একটু ঢেকে দেব। তার 5 মিনিট পরে আবার নামিয়ে ফেলবো। আসলে খুবই সহজে এই রেসিপিটা হয়ে যায়, কি বলবো। জাস্ট আমি বোধহয় সর্বোচ্চ 15 মিনিটের মধ্যে খাবারটি রেডি করে ফেলছি। অ্যান্ড ফাইনালি হচ্ছে যে ডিমটা রেখেছিলাম সেটা একটু মানে ছোট ছোট করে দিয়ে দিলাম। আর এখানে দেখো চিকেনের সাথে ডিমের কম্বিনেশনের সাথে গাজর, বাঁধাকপি সব কিছু মিলে কালারটা কেমন আসছে। তো যাই হোক, এখন আমি হচ্ছে এটা সার্ভ করব সুন্দর করে, আর একটু পরে বসে বসে আমি সেহরি খাবো। আর আরও কিছু মেনু আছে, বাট সেটাই আমি নাও খেতে পারি, কারণ আজকে আমি যেহেতু সেহরির জন্য স্পেশাল এটাই বানাইছি। আমি দেখা যাবে আজকে সবজি শুধু খাবো, সাথে তো চিকেন আছে, অসুবিধা নেই। আর আমি আসলে ইদানিং একটু বেশি মোটা হয়ে গেছি, তো চাচ্ছি একটু হেলদি খাবার খেতে। এই যা। তো ঠিক আছে, আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, অ্যান্ড আমার রেসিপিটা কেমন ছিল। বাই।